भारत माता के, भारत माता के जय श्री राम, जय जय श्री राम। সমবেত দেশপ্রেমিক রাষ্ট্রবাদী অপরূপ সুন্দরী ডুয়ার্স তরাই আলিপুর দুয়ার সহ উত্তরবঙ্গের গণদেবতা জনতা জনার্দন, আমরা আজকে পেয়েছি বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী 100 কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গিদের নাম নিশান মিটিয়ে দিয়েছেন, যশস্বী প্রধানমন্ত্রী नरेंद्र मोदी जी। नरेंद्र मोदी जी जिंदाबाद। मोदी जी संघर्ष करो, मोदी जी संघर्ष करो, अंदर घुस के मारा कान। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন রাজ্যের সভাপতি, ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের ইনচার্জ সাধারণ সম্পাদক মহামন্ত্রী সুনীল বানসালজি, সহপ্রভারী অমিত মালভিয়াজি, মাননীয় সাংসদগণ, মাননীয় বিধায়কবৃন্দ, মাননীয় জেলা সভাপতিবৃন্দ, আমি সম্মানিত মঞ্চ সকলকে যথাযথ শ্রদ্ধা জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর কথা শোনার জন্য এসেছি আমরা। আমি কিছুদিন আগে উত্তরবঙ্গের বানারহাট এবং শিলিগুড়িতে তেরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছি। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বসিয়ে রেখে আমি দীর্ঘ বক্তব্য রাখতে চাই না। আমি শুধু আপনাদের কাছে আবেদন করব, এই উত্তরবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গকে গত 14 বছর ধরে যারা লুট করেছে, যারা দুর্নীতি করেনি এমন কোনো জায়গা নেই, যারা পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি ভয়ঙ্কর ভাবে করছে, এই ভ্রষ্টাচারী তৃণমূল কংগ্রেস, হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস সরকারকে আগামী কয়েক মাস পরে বিধানসভা ভোটে আমাদের ছুঁড়ে ফেলে দিয়ে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করার শপথ এই পরিবর্তন সংকল্প র্যালি থেকে নিতে হবে। উত্তরবঙ্গে প্রকৃতি মা 3টে জিনিস দিয়েছিল, মমতা ব্যানার্জির সরকার 3টেই ধ্বংস করেছে। অপরূপ নদী আজ ধ্বংস, বালি সিন্ডিকেট, পাথরের সিন্ডিকেট, অরণ্য আজকে শেষ, তরাই ডুয়ার্সের কোন গাছ নেই, শেষ করে দিয়েছে এরা। আর অন্যদিকে চা বাগান, पूरा चा बागान बंद हुआ है, हर महीने एक चा बागान बंद हो रहा है। चा बागान का मजदूर बंगाल छोड़ के केरला और असम जा रहा है। इसलिए ये भ्रष्टाचारी तृणमूल कांग्रेस सरकार, ये तुष्टीकरण की सरकार, ये हिंदू विरोधी सरकार, इसको उखाड़ फेंकने का काम अगले चुनाव में करना पड़ेगा। बंगाल के हित में नहीं, देश हित में करना पड़ेगा। ममता बनर्जी सरकार बीएसएफ के 540 किलोमीटर সীমান্তে জমি দেয়নি। মমতা ব্যানার্জির সরকারের আমলে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দুরা পলায়ন করতে বাধ্য হচ্ছে অন্য দেশ থেকে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে। আর রোহিঙ্গা মুসলমান ঘুষপেটিদের তাদেরকে জামাই আদর করে
পশ্চিমবঙ্গে রাখা হচ্ছে। তাই পশ্চিমবঙ্গে আগামী দিন চাই বিজেপি সরকার, পশ্চিমবঙ্গে আগামী दिन চাই नरेंद्र मोदी जी आशीर्वाद धন্য सरकार। हरियाणा का जीत हमारी है, अभी बंगाल का बारी है। महाराष्ट्र की जीत हमारी है, अभी बंगाल का बारी है। दिल्ली की जीत हमारी है, अभी बंगाल का बारी है। बिहार का जीत भी हमारी होगा, उसके बाद बंगाल का बारी आएगा। बंगाल को जिताना चाहिए। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी পশ্চিমবঙ্গকে ভারতে রেখে দিয়ে গেছেন। আজকে দেশ নিতে বাংলাকে বাঁচাতে হবে। মমতা ব্যানার্জি আর তার ভাতিজার সরকারকে উপড়ে ফেলতে হবে। এটাই হোক আজকে পরিবর্তন সংকল্প র্যালি থেকে আমাদের শপথ। আপনাদের সবাইকে আমি আমার অন্তর থেকে নমস্কার, ধন্যবাদ, অভিনন্দন জানাই। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কে নেই আজকে? নেপালিরা এসেছেন, রাজবংশীরা এসেছেন, মতুয়ারা এসেছেন। কে নেই আজকে? আদিবাসীরা এসেছেন। এই বিরাট সভা প্রমাণ করছে বাংলা মোদিজির সাথে আছে, বাংলা মোদিজির সাথে আছে। মোদিজিকে বলেছেন যে কমপ্লিটলি অ্যান্টি সোশ্যাল, না মহিলাদের অপমান করছে। কারণ উনি তো সিঁদুর মুছতে ভালোবাসেন। হরগোবিন্দ দাস, চন্দন দাসের সিঁদুর তো উনি মুছেছেন, উনার মেহবুব আলম মুছিয়েছে। স্বাভাবিকভাবে বলবেন মোদিজির সঙ্গে ওনাকে লড়তে হবে না, ওটা আমি লড়ে হারিয়ে দিয়েছি, আবার 26-এ হারাবো। মোদিজির সঙ্গে কি লড়বেন? মোদিজি একটা গঙ্গা, মহাসমুদ্র, আর উনি কালীঘাটের নালা। উনি কার সঙ্গে কার তুলনা করছেন? আমি হারিয়ে দিয়েছি, আমার সঙ্গে লড়ুন, তারপরে মোদিজি। উনি বলছেন যে সিঁদুর আপনি তো আপনার স্ত্রীকেই পড়াননি কখনো। সিঁদুর সবসময় স্বামীর হাত থেকে স্ত্রীকে নিতে হয়, তো মোদিজি তো নিজেই পড়ান। উত্তরটা দীপক ঘোষের বইতে পাবেন। উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে। আমি ওনাকে সাবধান করছি, দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব, এই লেভেলে নামবেন না। কালকেই বলছেন যে নির্বাচন করুন, এই যে অপারেশন বেঙ্গল বলছেন, কালকেই ক্ষমতা থাকে নির্বাচন করুন। আর নির্বাচন রাষ্ট্রপতি শাসনে হলে 200 সিটে আসবে, উনি থার্ড হবেন, অন্যরা সেকেন্ড হবে। পাঞ্জাবে কংগ্রেসের যে অবস্থা হয়েছে, ইনার অবস্থা তাই হবে। ভোট হয় নাকি পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে ভোট হয়। আজকেও নরেন্দ্র মোদীর সভায় আসার সময় কোচবিহারে সীতাই শীতলকুচিতে 25টা বাস ভেঙেছে। ও রাজবংশী সমাজের প্রচুর মানুষ হসপিটালে আহত হয়েছে। ওনার এই গুন্ডাগর্দি বন্ধ, এখানে রাষ্ট্রপতি শাসনে ভোট করুন না। আজকে প্রধানমন্ত্রী যা বললেন তাতে আপনারা কর্মীরা কিভাবে উজ্জীবিত হল? প্রধানমন্ত্রী ফিক্স করে দিয়েছেন এজেন্ডা, পাবলিককেও বলে দিয়েছেন। 7টা বিন্দুর উপরে তিনি বলেছেন। সুশাসনের কথা বলেছেন, সুরক্ষার কথা বলেছেন, বেকারদের দুর্গতি চাকরি চুরির কথা বলেছেন, পুষ্টিকরণের কথা বলেছেন। মালদা মুর্শিদাবাদে যেভাবে ইসলামিক জঙ্গিদের দিয়ে আক্রমণ, তার কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলছেন মালদা মুর্শিদাবাদ সম্পূর্ণ বিজেপির তৈরি করা, সন্দেশখালীর মতোই তারা তৈরি করেছিল। সিট বলে দিয়েছে কার তৈরি করা। মেহবুব আলম কার প্রোডাক্ট সবাই জানে। এটা হিন্দু বিরোধী, এবং আজকে যে ভাষা, এতেও মনে হয়েছে ইনি একটা মহিলা বিরোধী মুখ্যমন্ত্রী। ইনি অভয়ার বাবা মাকে কিনতে গেছিলেন 10 লক্ষ টাকা দিয়ে। তাই নারীত্ব, মায়েদের, বোনেদের, দিদিদের সম্মান এর কাছে কোনো মূল্য নেই। তাই তিনি সিঁদুরের সম্মান বুঝবেন কি করে? কিন্তু যেভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে এই সিঁদুর প্রসঙ্গে, এর উত্তর বাংলার লোক দিয়ে দেবে। আমি আপনাকে বলছি, আগামী বছর এই সময় এই মহিলা মুখ্যমন্ত্রী থাকবেন না। আমি 21-এ হারিয়েছি, তো 26-এ ওনাকে বাংলার লোক প্রাক্তন করবে। ওনার সঙ্গে মোদিজির সঙ্গে লড়তে হবে না, আমার সঙ্গে লড়ুন। একবার গেছিলেন গঙ্গা পেরিয়ে ওদিকে, হারিয়ে ঘর পাঠিয়ে দিয়েছি। এবারে আমি ওদিক থেকে এসে আপনাকে এখানে বিজেপি যাকে দাঁড় করবে তাকে জেতাবো, ভবানীপুরে বাড়া। থ্যাংক ইউ।
बहुत घटिया राजनीतिक बात है। इसमें पूरा जो नारी समाज, हमारा माता, दीदी, बहन, इसका अपमान है। ममता बनर्जी का आदत ही इस तरीके से है। अभुआ का जो केस हुआ था आर्टिकर में, 10 लाख रुपया देने के लिए उनका पिताजी को, माताजी को ऑफर किया। आज का जो सभा, इसका इम्पैक्ट क्या होगा? आज का जो सभा का इम्पैक्ट क्या इसका होगा? इम्पैक्ट क्या होगा अगले दिन आपको मालूम चल जाएगा। नॉर्थ बंगाल में चल जाएगा। 1.5 से 2 लाख लोग मोदी जी का सभा में आया है। मोदी जी फिर आ रहा है। इस बार बहुत जोर से लड़ाई होगा, मोदी जी को सामने रखते हुए लड़ाई होगा। नेक्स्ट इलेक्शन का रिजल्ट कैसा होगा? रिजल्ट तो बाद में होगा। यहाँ राष्ट्रपति शासन में चुनाव कराना चाहिए। गुंडागर्दी बंद हो जाएगा। जनता अपने मतदान अपनी सोच और विचार से करेगा। शौकत मुल्ला का और जो शाहजहान गुंडा है, इसका इशारा से जनता का मतदान नहीं होगा। मोदी जी हरियाणा ले लिया, महाराष्ट्र ले लिया, दिल्ली 27 साल बाद ले लिया। इस बार बंगाल का बारी है। वेट कीजिए।